Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জগৎবাসী প্রণাম নিও, সবার চরণে কোটি কোটি প্রণাম। রুচিবোধ তো নাই, তা করি কি ভাই, করতে হবে, আইসি জনকল্যাণের হিতে যদি কিছু করা যায়, আর জনকল্যাণ করলে এই অধমেরও কল্যাণ হবে। কেন জগতের কল্যাণ না করতে পারলে নিজের কল্যাণ হয় না। আমাদের রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ দেখো ভক্তের জগতের কল্যাণ করছে, আজকে তারা আমরা মাথার মুকুটের শিরোমণি সুরক্ষা ভগবতী যন্ত্র। যারা এই যে জাদু টোনার বয়তে অনেকে ফোন করে কয় যে বান মারছে, এ করে তা করে, ক্ষতি করছে, ক্ষতি করা থাকলে কাটে যাবে আর করতে পারবে না এই ভগবতী সুরক্ষা যন্ত্রে। একেবারে সুন্দর জিনিস। ওই কবিরাজের দ্বারে যাবা, কবে 2000 দাও, কেউ কবে 5000 দাও, কেউ কবে 10,000 দাও, কেউ কবে এহেনে আছে ওহনে আছে, ইয়া করা লাগবে, এ যজ্ঞ করা লাগবে, সে যজ্ঞ করা লাগবে। সুন্দর একটা জিনিস দিলাম ভগবতী সুরক্ষা কবচ। এ যদি দেহের মধ্যে কোনো প্রকারে জাদুটোনা বান কুজ্ঞান কুনজর থাকে, তা তো কাটে যাবেই। তার জন্য আলাদা জল পরা, তেল পরা, যারা পোষা কিছু করা লাগবে না। ঠিক। আর আগামী দিনে কবচ যত সময় থাকবে, দেখো কবচের চারিদিকে দেখো চারিদিকে ত্রিশূল আকৃতি, অর্থাৎ যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে ঠেকাবে, যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে ঠেকাবে। তাই নিয়মাবলী বলে দিই, শোনো। যন্ত্র পিছনে থাকবে, দেখে নেবা। যন্ত্রটাকে সাদা ভোজ পাতায় গ্রসনা কুসকুম কেশর, সাদা ভোজ পাতায় গ্রসনা কুসকুম যারা কুমকুম বলা হয়, আর কেশর গোলাপ জলে পেষণ করে কালি বানাবো। লাল বসন ধারণ করবা, লাল বসন পরিয়া অর্ধরাত্রি একদম ঠিক রাত 12টার সময় নিরিবিলি কোথাও ভগবতীর মন্দিরে বা মা ঘরে মা দুর্গার ফটো রাখিয়া সে জায়গা মায়ের চরণে ফুল, যেসব ফুল দিয়ে আমরা পুজো করি সেসব ফুল দিয়ে আসন সাজাইয়া ওই জায়গায় বসে তুমি চন্দন কাঠের কলমের সাহায্যে ভোজ পাতায় এই যন্ত্র লেখবা। সুন্দর করে সরল সিধা যন্ত্র, দেখো কোনো অসুবিধা নেই, সবাই করতে পারবে, পোলাপানও করতে পারবে। হ্যাঁ, এবার মাঝখানে যে জায়গা নাম আছে, যার উদ্দেশ্যে কবচ করবা তার নাম দিয়ে দেবা, গোত্র টাইটেল সমেত নাম দেবা। দেওয়ার পরে এবার ওর যন্ত্রে পুজো করবা নিজের ভক্তি অনুসারে, মা ভগবতীর নাম স্মরণ করে ধূপ দ্বীপ সন্ধ্যা বন্দা আরতি আদি করিয়া তাবিজের মধ্যে যন্ত্রটাকে ভরবা। তামার তাবিজে ভরিয়া ওই রাত্রে বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে কোথাও যদি আম গাছ থাকে, বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে যে জায়গায় হোক আম গাছ, ওই রাত্রে তাবিজ ভরা হয়ে গেল। ওই রাত্রে এতটা মাটির নিচে গর্ত করে তাবিজটা পুঁতে রাখি আসবা আম গাছের গোড়ায়। অন্য কোনো গাছের গোড়ায় না, আম গাছের গোড়ায় রাখা লাগবে, একদম আম গাছ সাইটে। এই যে গাছ রয়েছে এর পাশ দিয়ে আম গাছ জড়াই, আর তাবিজের অর্ধেক যেন আম গাছও সাইটে থাকে। পুঁতে থুয়েছিলাম। পরের দিন সকালবেলায় স্নান ধান করিয়া লাল সুতো নেবা। আগের দিন কিন্তু ওই জায়গায় তাবিজটা ভরিয়া ভাবে তাবিজটা শোধন করিয়া পূজা আশ্রা দিয়া, হ্যাঁ, সন্ধ্যা বন্দা আরত আদি করিয়া রাত 12টার সময় করা লাগবে, কিন্তু দিনে দুপুরে করলে কাজ করবে না। আম গাছের কোড়ায় পুঁতে থুয়েছিল, পরের দিন লাল সুতা আগের থেকে জোগাড় করে রাখবা, স্নান দান করিয়া যাবা ওই জায়গায় যাই আম গাছের প্রণাম করে তাবিজটারে খুঁচিয়ে তুলে ওই জায়গা ঘটি জল দেবা। আম গাছের গোড়ায় জল দিয়া তোমার ইষ্টদেবরে স্মরণ করিয়া লাল সুতো দিয়া পুরুষ হলে ডান হাতে, নারী হলে বা হাতে বা গলায় ধারণ করো। এই যে এইসব দোষ ত্রুটি যাদের মধ্যে আছে, যারা এই যে বললাম না আজকাল তো চলতেছেই, বর্তমান বিজ্ঞান আর কবিরাজ দুইজনে কিন্তু সমান পাল্লা দিচ্ছে, কিটা কদ্দুর আগতি পারে, বুঝলা? তাই এইসব ছোট কাজ কিন্তু শক্তি বড়।
অনেক সময় আছে বড় বড় ডাক্তার বড় বড় হাসপাতাল ফেলে সে বাড়ির আশেপাশের ওই যারে আমরা গ্রামীণ ডাক্তার বলি, ডাক্তারের দ্বারা 2 ট্যাবলেট খেলে সেই রোগের থেকে মুক্তি পাওয়া যায়। তো ওই রকম বড় বড় কবিরাজের থেকে দূরই থেকে ছোট্ট একটা কাজ করে নেবা, মা ভগবতীর কৃপায় দেখবা যে সুস্থ হয়ে গেছে। আর এই তাবিজ যতদিন থাকবে আগামী দিনে কোনো ফাইজলামি নেই চলেগা, কেউ করতে পারবে। ছোট জিনিস বড় কাজ, একটু খাটনি করিয়া 2, 4, 5, 10, 20, 50 টাকা 100 টাকা খরচা, ঘরে বসে খাটনি করে নাও, মঙ্গল হবে। করার ভিডিও এই যন্ত্র করার অনুমতি সবার রইল, সবাই করতে পারো, সবাই। এর জন্য গুরু ধরার গুরু মন্ত্র আছে কি না আছে, আমার মুক্তির মঙ্গলের জন্য আমি আমার ইষ্ট দেবের, আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্র পুরাণে যেসব মানে আমরা যেসব বই পড়ি, গীতা, রামায়ণ, ভাগবত, এর জন্য কি কারো গুরুর অনুমতি নেওয়ার দরকার আছে নাকি? না, দরকার নেই। তো ওরই একটা পাঠ, এর জন্য অনুমতির প্রয়োজন পড়ে না। এই ভক্তি শ্রদ্ধাভাবে করে নিলে নিয়ম নিষ্ঠভাবে তার ফল ততক্ষণ পাওয়া যাবে। কেন এই জীব কল্যাণের জন্য ঈশ্বর আমাদের থুয়ে গেছে এই জগতে। তাই আমরা জীব কল্যাণ আমরা জানি, আমাদের কি করতে হবে? নিজেদের কর্ম নিজেরা করিয়া ধারণ করতে হবে। যেরকম নিজের কর্ম নিজে যদি না করি, মাঠে যদি না যাই, মনীষ যদি না বেশি, তাহলে তো বুঝো। তা ওই রকম নিজেদের কর্ম নিজেরা করিয়া ধারণ করা যায়। অবশ্যই কর্মের ফল মা ভগবতী দেবেই দেবে। জয় রাধে, নমস্কার, সবার চরণে আমার।